সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে যেমনটি বলেছিলাম বঙ্গোপসাগরে যে লঘুচাপ অবস্থান করছিল সেটা হালকা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উড়িষ্যা উপকূলে আঘাত হানার পরে সেটা অতি গভীর নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবার পরে সেটা কিন্তু আরও শক্তিশালী হয়ে নেপাল তথা উত্তরপ্রদেশ লাগোয়া বর্ডার সংলগ্ন জায়গাতে অবস্থান করছিল। আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে সেই লঘুচাপ সরাসরি উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। অর্থাৎ এখন আপাতত আমরা লক্ষ্য করতে পারছি যে লঘুচাপ সেটা কিন্তু আরও শক্তিশালী হয়ে উত্তরবঙ্গে অবস্থান করছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে অর্থাৎ জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। গতকাল নেপাল এবং উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জেরে জলমগ্ন হয়েছে বিভিন্ন জেলা। এরপরে আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে। সেই সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সহ বাংলাদেশের আবহাওয়াবিদগণ কিন্তু এই তথ্য জানিয়েছে। যাই হোক না কেন সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 6 অক্টোবর রোজ সোমবারের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে সোমবার সকাল থেকে সন্ধে পর্যন্ত রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে দেশের 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার আবহাওয়া কেমন থাকবে সোমবার সারাদিন আপনাদেরকে জানিয়ে দেব। আজ রাতে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে উপজেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রায় জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সংখ্যা থাকবে। তবে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাতে সর্বোচ্চ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, আপনাদেরকে সেটা কিন্তু জানিয়ে দেব। তবে খুলনা এবং বরিশাল বিভাগেও কিন্তু মেঘ রয়েছে, হালকা মাঝারি মেঘ রয়েছে। এদিকে উত্তরবঙ্গে কালো মেঘে কিন্তু ঢাকা পড়ে গিয়েছে, রংপুরে কিন্তু লঘুচাপ প্রবেশ করে গিয়েছে। রংপুরের বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কালো ঘন মেঘে কিন্তু ঢাকা পড়ে গিয়েছে। রংপুরের পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগেরও কিন্তু বিভিন্ন জেলাতে মেঘ ঢুকে গিয়েছে, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। সিলেট বিভাগের কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেঘে ঢাকা পড়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সাইডেও কিন্তু কালো মেঘে কিন্তু ঢাকা পড়ে গিয়েছে। তো এই লঘুচাপ আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সরাসরি আবহাওয়ার লাইভ উপগ্রহ চিত্র থেকে খবর দিচ্ছি। এই লঘুচাপ আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বাংলাদেশ সহ আসাম, ত্রিপুরা হয়ে সেটা কিন্তু অনেকটাই তার যে শক্তি সেটা কিন্তু ক্ষয় করবে এবং সেটা কিন্তু আস্তে 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 সে বিলুপ্ত হয়ে যাবে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টা সহ 1-2 দিন কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বিগত কয়েকদিনও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। লঘুচাপের যে ক্ষয় সেটা কিন্তু শক্তিটা অনেকটাই সঞ্চয় হবে। ক্ষয় অর্থাৎ শক্তি যখনই বিলুপ্ত হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের বৃষ্টির পরিমাণটা কমে যাবে, আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে। তবে এখন লঘুচাপ আস্তে 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 তার শক্তি ক্ষয় করছে, কিন্তু এখন কয়েক ঘন্টায় কিন্তু প্রচুর পরিমাণে শক্তি তার রয়েছে। সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা দেখে নেব যে সতর্কতা কোথায় কেমন রয়েছে। প্রতিনিয়ত সঠিক খবর পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং সঠিক খবর পেয়ে যান। আমরা নিখুঁত খবর আপনাদেরকে দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক মণ্ডলী আপনাদেরকে লাইভ খবর দিচ্ছি, কোনো প্রকার আপনাদেরকে ফেক খবর দিচ্ছি না বা আপনাদেরকে মিথ্যা ভুল খবর আমরা দিচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সহ আসামে কিন্তু এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু কমলা সতর্কতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু কমলা এবং হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের। তো যাই হোক না কেন কিছুক্ষণের মধ্যে রংপুরেও কিন্তু কমলা সহ ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগেও কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের আবহাওয়াবিদের তরফ থেকে। আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্রে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কমলা সতর্কতা চলছে।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি চলছে বিভিন্ন জেলাতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই মুহূর্তে বর্ধমান সাইডে, এইদিকে আরামবাগ সাইডে, তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সাইডে দেখতে পাচ্ছেন দফায় দফায় ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে রাতের দিকেও কিন্তু ভারী বর্ষণ শুরু হয়ে যাবে। আপনাদেরকে সব কিছু আপডেট দিয়ে দেব, তো অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং সঠিক খবর পেয়ে যান। দর্শক মণ্ডলী, সোমবার কোথায় কেমন বৃষ্টিপাত হবে আপনাদেরকে জানিয়ে দেব এবং আবহাওয়া কবে নাগাদ পরিষ্কার হতে পারে, কোন কোন জেলার যারা রয়েছেন কোন কোন জেলাতে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে। আপনারা যারা এইসব জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন সোমবারের দিনও কিন্তু বিভিন্ন জেলাতে আমরা লক্ষ্য করতে পারছি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন জেলাতে, কিছু কিছু জেলাতে বেশি পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে, কিছু কিছু জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টি থাকছে। আপনাদেরকে সব কিছু আমরা আপডেট দিচ্ছি এবং প্রতিনিয়ত অবশ্যই আপডেট পাবেন। তো কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং আবহাওয়া কেমন রয়েছে আপনার জেলার সেটাও জানাতে ভুলবেন না এবং প্রত্যেক দিনের নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। দেখুন দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে দিচ্ছি একদম সোমবারের দিকে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন উত্তরবঙ্গের জেলা কিন্তু প্লাবনের সংখ্যা দেখা দিতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু ধসও কিন্তু নামবে, আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি। বিভিন্ন যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ধস নামবে। নেপালেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দুর্যোগ চলছে এবং সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বন্যা বিপর্যস্ত বিভিন্ন এলাকা হয়ে গিয়েছে। তো যাই হোক না কেন, রংপুরের বিভিন্ন জেলা, যারা রংপুর থেকে ভিডিওটি দেখছেন, আগামী 24 ঘন্টার ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগ থেকে যারা ভিডিওটি দেখছেন, ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং সিলেট বিভাগ থেকে যারা ভিডিওটি দেখছেন, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, তার সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগ থেকে যারা আপনারা ভিডিওটি দেখছেন, যেমন আপনাদেরকে বলে দিচ্ছি সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন। তবে ঢাকা বিভাগের উত্তরে যে সমস্ত জেলাগুলো রয়েছে কাপাসিয়া সাইডের, অর্থাৎ আপনাদেরকে বলে দিচ্ছি কাপাসিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে টাঙ্গাইল, নরসিংদী, তার সঙ্গে সঙ্গে ঢাকা, এদিকে নাগরপুর, তার সঙ্গে সঙ্গে কাতিয়াদি, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা এবং বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, বরিশাল বিভাগের, এবং খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যশোর, সাতক্ষীরা, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, এই সমস্ত জেলাতে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ফিরোজগঞ্জ, রায়পুর, হাজীগঞ্জ, তার সঙ্গে সঙ্গে লাকসাম, কুমিল্লা, এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবান হয়ে সেটা কিন্তু লঘুচাপটি অনেকটাই বিলুপ্ত হয়ে যাবে। এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, কার্শিয়াং, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে মালদা এবং বীরভূমেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 বর্ধমান সহ মুর্শিদাবাদ, নদিয়া সহ 2 24 পরগনা, হাওড়া, হুগলি, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুরেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে না, শুধুমাত্র বীরভূম, 2 বর্ধমান সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা, মালদা, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 24 ঘন্টার ভিতরে। আজ রাতেও কিন্তু বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপর মঙ্গলবার থেকে মোটামুটিভাবে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণটা কমবে, তবে লঘুচাপের কারণে নিম্নচাপ আকারে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু সেরকম নেই, হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলাতে মেঘ থাকবে, পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবারের দিন। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের আকাশে মেঘ থাকলেও সেটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত
বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমবে। এর প্রভাবে দেশের বিভিন্ন জেলার যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু তার যে জল সেটা কিন্তু বেড়ে যাবে। আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন সিলেট বিভাগের কুশিয়ারা, ভোগাই, মেঘনা এই সমস্ত নদীর জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে বাড়বে। তার সঙ্গে সঙ্গে আত্রাই, সেই সঙ্গে সঙ্গে কটুয়া, ঘাঘাট, তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের ঝিনাই, ব্রহ্মপুত্র, বংশী, যমুনা এই সমস্ত নদীর জল কিন্তু বাড়বে। সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের ইছামতি, তার সঙ্গে সঙ্গে ঢাকার আড়াইল খাঁ, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি সিলেট বিভাগের কিছু কিছু নদীর জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে বাড়বে। নদীমাতৃক যে সমস্ত জেলাগুলো রয়েছে বা গ্রামগুলো রয়েছে অবশ্যই আপনারা সাবধানে থাকার চেষ্টা করবেন। নদীর জলে কিন্তু সাপ ভেসে আসতে পারে, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সাবধানে থাকবেন, না হলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আর দুর্যোগ তো অব্যাহত রয়েছে, আপনাদেরকে পরবর্তী আপডেটের সঙ্গে জানিয়ে দেব। উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে সঙ্গে মালদা এবং 2 বর্ধমানে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি থাকবে। তাপমাত্রা বাড়ার কিন্তু সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে, অপরিবর্তিত থাকবে, তাপমাত্রা কিন্তু বাড়বে না, দুর্যোগ অব্যাহত থাকবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী সঠিক খবর পেতে চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।